কথা পরিষ্কার করে বলতে চাই, যেটায় থাকো আসতে হবে। বাংলাদেশে দুইটা বিচার আগে হবে। এক নাম্বার বিচার হবে যেই মানুষটা 50টি বছর বাংলার জমিনে তাফসীর করলো, যার তাফসীরে হিন্দু খ্রিস্টান পর্যন্ত দৌড়ে এসে কালমা বলে মুসলমান হলো, এই মানুষটাকে 13 বছর সাজা দিয়া তাকে ষড়যন্ত্রমূলক খুন করেছো, এই খুনের হিসাব এই স্বৈরাচারী হাসিনার দেওয়া লাগবে। কথা কন না কেন মুসলমান? 2 নম্বর হিসাব দেওয়া লাগবে তোমার আয়না ঘরের খবর। রব্বে কারীম যেন 2 চোখে বিচার দেখার তৌফিক আল্লাহ দান করেন। জোরে বলুন, আরো জোরে, জবান খুলে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির নাম তো আপনারা অনেকেই শুনেছেন। আপনাদের মাদ্রাসার পাশে কবরস্থান আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা, কবরে যাবেন না কার? হাত তোলেন তো। সর্বসম্মতিকে আমরা বুঝতে পারলাম আমরা সবাই কবরের যাত্রী। জোরে কারণ আমরা কবরের সবাই কি যাত্রী। কবর আমাকে যেতেই হবে। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি আপনাদের মতো বিশাল একটা কবরস্থান দিয়ে পাশ দিয়ে যাচ্ছে। আচ্ছা, কবরস্থানে যাবেন না কিছু দরকার আছে আপনার? কিছু করণীয় আছে না নাই? কথা কোন আছে না নাই? কি করতে হবে আগে? এটা কিন্তু পুরাতন কথা। আগে আপনাকে কি দেওয়া লাগবে? অনেকে বলে লালার ফকির অনেক বাংলাদেশ এখন আছে, মানুষ গেছে যার মরে তার আবার সালাম কি? ইমানের ফরজ কয়টি? জোরে কোন, আরো জোরে। ওয়াজ মাহফিল বাংলাদেশে হয় খুব, কিন্তু মানুষ ধরে রাখতে পারে না। এতদিন হলো ওই কবিহার মাহফিল হয়, ইমানের 7 ফরজ তাও এখন পর্যন্ত মনে নাই। 1 নাম্বার কাকে বিশ্বাস করা? আল্লাহ। 2 নাম্বার ফেরেশতাগণকে বিশ্বাস করা, ফেরেশতারা আছে। 3 নাম্বার আসমানি কিতাব বিশ্বাস করা। 4 নাম্বার নবী রাসূলকে বিশ্বাস। আর 5 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা। আখিরাত আছে না নাই? আছে না নাই? 6 নাম্বার ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ হইতে হয়, এটাও বিশ্বাস করা। এটা কয় নাম্বার? 6 নাম্বার। আর 7 নাম্বার হলো আপনার মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা হওয়া লাগবে, এটাও আপনাকে বিশ্বাস করা লাগবে। কিয়ামতের ময়দানে খালি আল্লাহ কবি কুম বিজনি কুন ফায়াকুন, খালি এইটা কবে কুন ফায়াকুন। দুবলা খাল যেরকম জ্বালায় ওরকম আরো জিন্দা অবস্থায় আবার হাসরের ময়দানে চড়া লাগবে। একই বলা হয় ইমানের 7 ফরজ। জোরে বলুন, ইমানের কয় ফরজ? 7 ফরজ। 7 নাম্বার কি বললাম? মৃত্যুর পর মুখস্থ করেন। 1 নাম্বার কাকে বিশ্বাস করা লাগবে? আল্লাহকে। আল্লাহকে বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার ফেরেশতা যা আছে এটা বিশ্বাস হয়। 3 নাম্বার কি? আসমানি কিতাব। 3 নাম্বার আসমানি কিতাবকে বিশ্বাস করা। 4 নাম্বার নবী রাসূলকে বিশ্বাস করা লাগবে। 5 নাম্বার আখিরাত। মনস্থ করেন, 5 নাম্বার আখিরাতকে বিশ্বাস করা লাগবে। আর 6 নাম্বার হলো ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহ হইতেই হয়, এটাও বিশ্বাস করা লাগবে। আর 7 নম্বর হলো মৃত্যুর পর আপনাকে আবার জিন্দা হওয়া লাগবে, এটাও আপনাকে বিশ্বাস করা লাগবে। 7 নম্বর যদি মৃত্যুর পর জিন্দা হওয়া লাগে তাহলে বোঝা গেল মানুষ কবরস্থানে গিয়ে সালাম দিলে কবরবাসীরা সালামের জবাব দেয়। জোরে কান সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি কবরের পাশে যাতেই সর্বপ্রথম আগে সালাম দিল। কারণ কি? ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? সালাম। তো বাইজিদ আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। অনাহনু বিকুম ইসরুন, আমরা তোমার পরের দল।
কথা বুঝতেছেন? যারা আমরা আগে চলে গেছে তারা আমরা কিসের দল? তারা হলো আগের দল। আনতুম লানা সালাফুন, তোমরা আমার আগের দল। ওয়া নাহনু বিকুম ইসরুন, আমরা তোমার পরের দল। ওয়া ইন্না ইনশাআল্লাহ, আমার আল্লাহ যখন হুকুম হবে আমাদেরও তোমায় আসল বাড়িতে আসতে হবে। যখন সালাম দিল, যখন বাইজিদ সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হঠাৎ করে কবর ভিতর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত, জোরে কোন সুবহানাল্লাহ। বাইজিদ চুপসে যায়, দাঁড়া বলতেছে আমি কোরআন তেলাওয়াত শুনলাম, কিসের জন্য? ডানে তাকা দেখে জীবিত কোনো মানুষ নাই, বাম দিকে তাকা দেখে জীবিত কোনো মানুষ নাই। তাহলে কোরআন পড়ে তো জানতে চাই। স্তূপ ভরে দাঁড়ায় দেখে চতুর্দিকে মানুষ নাই, ডান দিকে কোনো মানুষ নাই, বামের দিকে কোনো মানুষ নাই, পিছনে কোনো মানুষ নাই। অথচ যে কোরআন তেলাওয়াত, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন শরীফের মধ্যে 29 পারার মধ্যে একটা সূরা আছে রে ভাই, এই সূরা ভিতর থেকে তেলাওয়াত শোনা যায়, মানুষ নাই, তেলাওয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, চিল্লা কান আল্লাহু আকবার। বারবার তেলাওয়াত শুনতে পায়, কিন্তু বাইজিদ চতুর্দিকে মানুষ খুঁজে, জীবিত কোনো মানুষ খুঁজে পায় না। হঠাৎ করে বাইজিদ বলতেছে কে কোরআন পড়ো জানতে চাই। ভিতর থেকে বাইজিদের নাম তো ডাকতেছে, বাইজিদ আমি আল্লাহর একজন গোলাম, একজন মুসাফির। কবর থেকে বলতেছে বাইজিদ আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা বলেন তো, মৃত্যুর পর কোনো ব্যক্তি যদি কবর শুয়ে কোরআন পড়ার যোগ্য পায়, এর কপাল খারাপ না ভালো? এর আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে, ইমানদার বান্দা কারে কয়। বাইজিদ বলতেছে কে? কবরের ভিতর থেকে নাম ধরে ডাকতে, বাইজিদ আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির, আমি আল্লাহর কোরআন পড়তেছি। যখন বলছে আমি আল্লাহর কোরআন পড়তেছি, বাইজিদ দুইটা আঙ্গুল কানের মধ্যে দিয়ে চিল্লে বলতেছে আল্লাহু আকবার। মৃত্যুর পর মানুষ কোরআন পড়ে, আজকে জীবনে প্রথম দেখলাম কম আকল আমলের বিনিময় এত পর্যন্ত সুযোগ আল্লাহ তোমার দিয়েছে। কবর থেকে বলতে বাইজিদ রে, আল্লাহকে যদি পেতে চাও আল্লাহর রাস্তায় তুমি বের হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি পেতে চাও ঘর থেকে বের হয়ে যাও। এই যারা মাহফিলের ভিতরে আসছেন তারা হলো এক দল, যারা বাইরে আছে তারা হলো আর এক দল, জোরে কোন কথা ঠিক কিনা? তারা আওয়াজ পাবে, সুর পাবে, কিন্তু কোরআনের নূর থেকে বঞ্চিত। আর যারা ভিতরে বসে বসে ওয়াজ শোনাবেন তারা আল্লাহর কোরআনের নূর পাবে। এটা আমার কথা না, আল্লাহ পাকের কথা। যারা মজলিসের মধ্যে বসে কোরআন শোনে তারা শুধু কোরআন শোনে না, কোরআনের নূর পায়। আর যত কথা বক্তারা বক্তৃতা করবে, এক এক কথার বিনিময় বান্দার আমল নামায় 10টা করে নেকি আল্লাহ আপনার আমল নামায় আল্লাহ দিয়ে দেয়। এরই আল্লাহর গোলাম বাইজিদ যখন দেখছে কোরআনের মুক্ত তেলাওয়াত করে, মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করে, বাইজিদ ওখান থেকে একটা দৌড় মারছে নিজের বাড়ি। বিবিকে ডাকবে, বিবি রে আমার সামান পত্র দিয়ে দাও, যেথায় গেলে আল্লাহরে পাওয়া যাবে আমি সেটাই যে আল্লাহকে খুঁজতে চাই। ধরে কোন কি খুঁজতে চাই? আল্লাহকে খুঁজতে চাই। বাইজিদ বিবিকে বলতে, বিবি হে আমাকে আল্লাহকে খুঁজতে দাও, আমাকে সামান পটলা হাতের মধ্যে দিয়ে দাও। বিবি সামান পত্র যখন দিয়ে দেয়, বাইজিদ পটলা মাথার মধ্যে নিয়ে জিকির করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায়, বহুদূর বের হয়ে যায়, আল্লাহ রাস্তায় বের হয়ে গেল। আর মাঝে মধ্যে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। ভাই জিকির করে আর যায়, জিকির করে আর যায়, জিকির করে আর যায়। বহুদূর যাবার পর বাইজিদ ক্লান্ত হয়,
মাথা ঘেমে ঘামগুলা গা চুয়েছে পড়তেছে। বাইজিৎ মনে মনে ভাবে যে বিশ্রাম নেওয়া দরকার। বহু আমি হাঁটলাম, বাইজি একটা বৃক্ষের নিচে, বিশাল একটা গাছের নিচে সামান পাতা মাথার নিচে দিয়ে ঘুমায়। হঠাৎ করে ক্লান্ত মানুষ সবার সাথে ঘুম ধরছে, যখন ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে তাকে গাছের উপর একটা পাখি বসেছিল, ওই পাখিটা পায়খানা করছে। ওই পায়খানার কলমটা বাইজির বুকের মতো পড়ছে, গরম গরম পায়খানা পড়ছে। যখন ঘুমটা ভেঙে গেছে দেখে বাইজিদের বুকের উপর পায়খানাকে আমার পায়খানা করে দিল কে। উপর দিকে তাকায় দেখে একটা পাখি বসে আছে। বাইজিদ মনে মনে কয় সর্বনাশ পাখি, তুই কি জানিস না আমি আল্লাহর একজন ইনসান, আমার বুকের পায়খানা করে দিলি, এটা তোমার জন্য চরম বেয়াদবি। তোমার জন্য কি কষ্ট হতেছে? আপনি ঘুম পাড়তেছেন ভাই? আপনি মাফলা ডঙ্কা দিলে আপনার ঘুম ধরবে, কিন্তু মুখটা বার করেন ঘুম ছেড়ে দেবে। হ্যাঁ, আমি দেখতেছি আপনি শুনতেছেন। আচ্ছা, গতকালকে আসছিলেন কারা? তারা হাত তোলেন তো। গতকালকে আসছিলেন কারা? গতকালকে জাযাকাল্লাহ, হাত নামান। আজকে আসছেন কারা? নতুন আজকে যারা আসছেন, শুধু আজকে, ওরাও কম না, এরাও মন্দ না, তাই না? হাত নামান। দল বল, দুই দল মিলে একটা তকবীর দেন। শয়তান খালি করছে যে প্রতি বছর এটি মাহফিল হয়, শুনে লাভ নাই, তুই ঘুমা, কালকেও শুনছো আজকেও শুনবো, দরকার নাই, ঘুমা। একেবারে আখিরি দোয়ার আগে তো জায়গায় দেবো, দোয়া করে বাদ যাস, শোনার দরকার নাই, তখন আমরা ঘুম ধরতেছে। ভাই সকলে মিলে আমরা একটা তকবীর দিবার চাই। রাজি আছেন দাদা? রাজি আছেন? লিল্লাহি তাকবীর। যতই মানুষ হাদিস শোনেন, হাদিস থেকে আসছে, ইমামে গাজ্জালি কিতাবের মধ্যে লিখছে, কোনো বান্দা যদি নিজের সমস্ত শক্তি আল্লাহর আস্তে উজাড় করে দিয়া আল্লাহর নামে তাকবীর দেয়, ওই বান্দার আমলনামায় আল্লাহ শহীদের সওয়াব দান করে দেয়। জীবনে তো শহীদ পর্যন্ত যাবার পারবো না আমরা, কারণ আমরা বিপদ দেখলে টুপি ফেলে দৌড় দিই। আমরা কি শহীদের সব পাবো? কিন্তু ছোট্ট আমল করলে শহীদের সব কে দেয়? ছোট্ট আমলটা কি? নিজের শক্তি উজাড় করে দিয়া আল্লাহ নামে তাকবীর দিবেন, আল্লাহ পাক আপনার আমল নামায় শহীদের সব আল্লাহ নিজ দায়িত্বে দান করবে। তাকবীর কি জোরে দেওয়া যাবে? জোরে কান যাবে কি? লিল্লাহি তাকবীর। আমার জানা মতে এইদিকে সাউন্ড বেশি পাচ্ছি ভাই, এইদিকে ওরা নিচে বসছে তো, দুই তালা আড়াই দেখে আমরা একতলায় বসছি। কালকে বেরছিল, আজকে বলছি, আমার থেকে বলে দেন, নিজে বলছি এইদিকে সাইজ ভালো, এদিকে খালি কেমন জানে হচ্ছে। ভাই আপনারা দেন তো, রাগ নাই ভিতরে, রাগ নাই, রাগ খাটান যে হামাগারের দুর্বল হলো রে, আমরা নিচতলায় বসছি রে। দল বল নির্বিশেষে একটার হাত উঁচা করে মাওলা দেখা দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শোনেন, আর ঘরে ঘরে কইন না, সামনের পজিশন কিন্তু ভালো, কথা বোঝেন নাই? সামনের পজিশন কিন্তু ভালো, দোয়া করতেছি আল্লাহর কাছে সামনের পজিশন ভালো, ইনশাআল্লাহ কোরআনের আলো সংসদে জ্বলবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। আজ না কাল একদিন কোরআন আইন দেশে কায়েম হবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত কোরআন আইন কায়েম না হবে, এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দেবে না, কিয়ামত দেবে না। জোরে কান আল্লাহু আকবার। আমি বলবো আল কোরআন আলো, আপনি কি করবেন? আর তো ভয় নাই, ভয় আছে? আর তো ভয় নাই। মাহফিলের পারমিশন নাও, বক্তার নাম থানায় দাও, কোন বক্তা, এই সমস্ত তদন্ত এই দেশে আর চলবে না। কথা ঠিক নেবে? ঠিক। এই দেশে আর চলবে না। আজ থেকে ১৫০০ বছর আগে কোরআন মাহফিলের, কোরআনের প্রচার, কোরআনের দাওয়াতের পারমিশন রব্বে কারিম দিয়ে দিছে। ১৫০০ বছর আগে যখন কোরআন নাজিল হয় মক্কা মদিনায় ১১৪টি সূরা, ৬৬৬৬ আয়াত যখন নাজিল হয় মক্কা মদিনায়, তখন আল্লাহ তাআলা পারমিশন দিয়েছে নতুন করে এই পৃথিবীর জমিনে কোরআনের প্রচারের জন্য পারমিশন। কোন নাস্তিকের বাচ্চার কাছে মুসলমান নেবে না, নেবে না, নেবে না। দুই হাত তুলে কথা ঠিক না ঠিক? রব্বে কারীম তৌফিক দান করুন। জোরে কান আমিন। আরো জোরে বলুন আমিন। ভাইজি দুই চোখের পানি করে ছেড়ে বলতেছে, আল্লাহ
এমন একটা বেয়াদব পাখি আমার বকে পায়খানা করে দিল, মনে আপনাদের আছে? পায়খানা করে দিল। যখন বলছে বেয়াদব পাখি, একবার শুধু বলছে বেয়াদব পাখি, হঠাৎ করে দেখে ডালের উপর থেকে পাখি ঠাস করে পড়ে মরে গেল। সুবহানাল্লাহ। ভাই বলতেছে আল্লাহ আমি কেমন আসামি হয়ে গেলাম, আমি শুধু বেয়াদব বললাম পাখি, আমি হলাম ইনসান আর তুমি হলো মাখলুক। তুমি মাখলুক হইয়া একটা ইনসানের বুকে পায়খানা করে দিলে, এটা হলো তোমার জন্য চরম বেয়াদবি। আর পাখিটা মরে গেল, মাদার কেসের আসামি হয়ে গেলাম। এ বাপ আমার কেমন করে মাফ হবে? বাইজিৎ ওখান থেকে উঠে পটলা কাটা মাথার মধ্যে কানতে কানতে বিদায় হয়। বহুদূর যখন চলে গেল, যাবার পরে আসরের নামাজ আজান হলো। কি নামাজের আজান? আসরের নামাজের আজান হলো। আপনারা বলেন তো জামাতে নামাজ পড়া কি? এটা জোরে কোন? শুধু ফরজ না, জামাতে নামাজ পড়ে 27 গুণ সওয়াব আল্লাহ বেশি দেয়। বাইজিদ গোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছে আসরের নামাজের আজান হলো, আমার ওই সময় ওযু নাই, ঘটির মধ্যে পানি নাই, সামান পত্রের মধ্যে একটা ঘটি ছিল। ঘটি চেনেন আপনারা? এখন তো ঘটি নাই, এখন বদনা হচ্ছে, নোটা হচ্ছে। কিন্তু এই ঘটি আমি 16 সালে মক্কাতে জমজম টাওয়ার আছে, এই টাওয়ারের 17 নম্বর তালায় আমি উঠছিলাম। ওখানে আমি দেখেছি নবী যুগের 1500 বছর আগের অজু করা ঘটি আজও পর্যন্ত মক্কাতে অক্ষত অবস্থায় আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ পারে না? কথা আল্লাহ পারে না? কিরে মিশরে যদি জাদু করে, যদি ফেরাউনের লাশ আল্লাহ অক্ষত অবস্থায় একবার পারে, নবিয়ানা সামানপত্র আল্লাহ কি রাখতে পারে না? জোরে কান পারে না? পারে না? এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। শুধু মাথায় টুপি দেন মুসলমান না, মুসলমান তাদের বলা হয় যাদের কলিজার ভিতরে কার ভয়। বাজে আজান হয়ে গেছে, আসরে নামাজ পড়বে, কিন্তু ডান দিকে পানি তাকা থেকে পানি নাই, বাম দিকে তাকা থেকে কোনো পানি নাই, পিছন দিকে তাকা থেকে মরুভূমি পানি নাই, সামনের দিকে তাকা থেকে কোনো পানি নাই, কিন্তু ওই সব বাইজির ওযু নাই। নামাজ পড়বে কি দিয়া? আপনারা বলেন তো, আগে নামাজ না আগে ওযু? একসাথে বল, আগে নামাজ না আগে ওযু? বাইজিদ কাঁদতেছে, বলতে আল্লাহ আসরে আজান হয়ে গেল, আমাকে নামাজ পড়া লাগবে, কিন্তু পানি নাই। এটা হলো মরুভূমি, কিন্তু ইসলামের সুন্দর বিধান হলো নামাজের আজান হচ্ছে, আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু ওযু নাই, পানি নাই। কত সুন্দর বিধান আল্লাহ দিয়েছে। তুমি তায়াম্মুম করো। জোরে কান সুবহানাল্লাহ। তায়াম্মুম ফরজ কয়টি? জোরে বলেন। মাদ্রাসা করেছেন, এখান থেকে শিক্ষা দরকার, এখান থেকে শিখবেন। শিক্ষার কোনো বয়স নাই, কথা কোন ঠিক কিনা? ওই যে আল্লাহর একজন বান্দা একবার বৃদ্ধ বয়সে মরণের কথা স্মরণ হচ্ছে। কিসের কথা স্মরণ হচ্ছে বাবা? মরণের কথা। দাঁত পড়ে গেছে, দাড়ি পেকে গেছে, চোখের ভুরু পেকে গেছে। ওই সময় মৃত্যুর কথা স্মরণ হচ্ছে। কখন? যে একেবারে শেষ বয়সে আয়না ধরছে মুখত, তা আয়না ধরে দেখে কি আমাকে এঁকে দেখা যায়, গাল দেবে গেছে, সিপ ভিতরে গেছে, ভুরু পেকে গেছে। আমি তো ছিলাম একটা নওজোয়ান, ইনকে হচ্ছি আমি। তাহলে তো মৃত্যু অবধারিত, মৃত্যুর কথা স্মরণ হয়ে গেছে। দৌড়ে গেছে মাদ্রাসা। সুবহানাল্লাহ জোরে বলেন। দৌড়ে গেছে কোথায়? মাদ্রাসা। আচ্ছা, মাদ্রাসা করে ঠকছে না জিতছেন? কিভাবে বুঝলেন যে আমি জিতলাম? এখন পাবেন না, এটা বাকি। আপনার হাসরের ময়দানে কি হবে? সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে না। না সুবহানাল্লাহ কই না, কালকে কইনি না, আজকে কোন লোকেরা শুনবি। আরে একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমলনামায় 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। একবার সুবহানাল্লাহর বিনিময় আকাশ আর জমির মাঝে যত ফাঁকা জায়গা, সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরায়া দেয়। আপনি যখন সুবহানাল্লাহ দিল থেকে ভাবেন, একবার সুবহানাল্লাহর বিনিময় আপনার নামে জান্নাতের ভিতরে দামি দামি ফলের গাছ আল্লাহ নির্মাণ করে দেয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ। বেটা সাল জেঙ্গে কামকা কোয়া লাগবে। আল্লাহ তৌফিক দিয়ে জোরে কান আমিন। তো মাদ্রাসায় গেছে বুড়া, দেখো তো হুজুর আমার মোরা লাগবে। তো হুজুর কাছে মোরা লাগবে এতদিন। বল বাবা, আমি আয়নার সাথে মুখ ধরলাম, আমার নিজের চেহারা দেখে বুঝতে পারলাম
একসময় 9 জন ছিলাম, এখন বৃদ্ধ হয়ে গেছি, দাঁত 2টা পড়ে গেছে, গালটা ঢুকে গেছে, চিপটা ঢুকে গেছে, আমার মরা লাগবে। হুজুর বলতে আমি আর কি করবো, আপনার তো মরা লাগবে, আমি এখন কি করতে পারি? বলে আমাকে এলেম শিক্ষা দাও। সুবহানাল্লাহ। চলতে ফিরতে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার নাম হলো তাবলিগ। এই মাদ্রাসার নাম কি? তাবলিগ। এটা কার কাজ? নবিয়ানা কাজ। জোরে কান, কার কাজ? নবিয়ানা কাজ। দেখেন বিদ্যমান কিচ্ছু জানেন না, আপনি 3 দিনের নেশাবে যান, 3 দিনের জন্য নেশাবে যাবেন, আপনি কিচ্ছু না পারলেও ওযুর 4টা ফরজ মুখস্থ হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? হুজুর আমার এরকম শিক্ষা দেন, আমি মারা যাব, মৃত্যু হবে, মরণের কথা স্মরণ হয়ে গেছে, আমাকে এলেম শিক্ষা দেওয়া লাগবে। ওস্তাদ বলে চাচা যান, আপনি কেমন করে পড়াবো, যদি ভুল হয় মারাও যাবে না, ধমকও দেওয়া যাবে না, আপনি বৃদ্ধ মানুষ। দোড়া হাত ধরছে, হুজুর আমি মারা যাব, আমার ভয় এসে গেছে, আমাকে কোরআন পড়া লাগবে, আমাকে কবর জমা লাগবে। এখন হুজুর পড়াবে, চাচা যান তাহলে পড়ে যান আমানতু বিল্লাহি কামা হুয়া। আছে না নাই? জোরে কোন আছে না নাই? একেবারে শুরু কায়দার ভিতরে একটা তেলাওয়াত আছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদ বলে, চাচা আপনি পড়েন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। চাচা বলতেছে এই কানি আর ওই কানি, দাঁত নাই, বার হয় না, বলতেছে বলো আহকামিহি ওয়া আরকানিহি। চাচা বলতেছে এই কানি আর ওই কানি, ওই কানি আর এই কানি, পরিষ্কার হয় না। এই তেলাওয়াতটা একাধারে 7 দিন টেলিং দিয়েছে, কিন্তু কানি ছাড়ে না। বলতেছে আহকামিহি ওয়া আরকানিহি, চাচা বলতেছে এই কানি আর ওই কানি, ওই কানি আর এই কানি, ধুমুকও দেওয়া যাচ্ছে না, মারাও যাচ্ছে না। এটা বৃদ্ধ ছাত্র। 7 দিন যখন ট্রেনিং দেওয়া হলো, আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। মালাকুল মউতকে ডাক দিয়ে বলতে, ফেরেশতা ওই যে আমার বান্দা তলবে ইলম হচ্ছে, মাদ্রাসায় ভর্তি হচ্ছে, এই বান্দার হাতের জিন্দেগি শেষ হয়ে গেছে, ওকে দুনিয়া থেকে নিয়ে আসো। মালাকুল মউত এসে হাজির হয়ে গেছে, জানটা বাহির করে নিয়ে গেছে, কবরস্থ হচ্ছে। যখন কবরস্থ করাবার সবাই চলে আসছে, ফেরেশতা কয়জন গেছে? জোরে বলেন। এই ফেরেশতার নাম কি? মুনকানাকির ফেরেশতা। যা বলছে, বান্দারে তোমার রবকে, কইতেছে এই কানি। তোমার দিন কি কয়? ওই কানি। ফেরেশতা আসলে হয়ে গেছে, এ চাকরি বহুদিন হলো করতেছি, এ পাগলা তো তালে পড়ি না, এমন একটা পাগল তালে পড়লাম। আমরা বলি আহকা তোমার রবকে, তোমার দিন কি? উনি বলতেছে এই কানি আর ওই কানি, ওই কানের এই কানি। আর বলেন তো, কবরের ভিতরে ফেরেশতা সলজা করতেছে, আর বিদ্যমান এই কানের ওই কানি বলতেছে, আল্লাহ কি শুনতেছে না? একটু জোরে কান না কেন, আল্লাহ শুনতেছে না? বারবার জিজ্ঞাসা করে বান্দা তোমার রবকে, বলে এই কানি। তোমার দিন কি? তো ওই কানি। খালি এই কানের ওই কানি, ওই কানের এই কানি। আল্লাহর ফেরেশতারা উধাও হয়ে গেছে। আল্লাহ জিজ্ঞেস করতেছে, বা ফেরেশতা রে, আমার যে বান্দার কবরের মধ্যে সওয়াল জবের জন্য তুমি গেছিলা, বান্দার খবর কি? আল্লাহ জানার পরও জিজ্ঞেস করতেছে আমার বান্দার খবর কি? ফেরেশতা বলছে, আল্লাহ এই জন্য তাদের দেরি হচ্ছে। আমরা বলি তোমার রবকে, তোমার বান্দা কয় এই কানি আর ওই কানি। এখন পর্যন্ত কানি ছাড়ে নাই, আমরা রাগ করে চলে আসছি, কানি ছাড়া তোমার বান্দা। এখন আল্লাহ বলতে, ফেরেশতা আমি আল্লাহ তোমার অর্ডার করে দিলাম, দ্বিতীয়বারের জন্য আমার বান্দার কবরে আর যাইও না। ফেরেশতা বলতেছে, আল্লাহ তোর কবর সওয়াল এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই, তাহলে যাবো না কেন? জানবার চাই। আল্লাহ বলে, ফেরেশতারে যাইও না, কারণ হলো বৃদ্ধ বয়সে তলবেলেম হচ্ছে, তলবেলে এত দাম, এত দামি, তলবেলে এত দামি। মাদ্রাসার তলবেলেন যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, নূরের ফেরেশতার পর তাদের পায়ের নিচে বিছায়া দেয়। সেই তলবেলের খাতায় নাম লিখে দিয়েছে আমার বান্দা,
আমার বান্দা বৃদ্ধ বয়সে তলবেলে মরছে, ওস্তাদ শিখাই দিছে আহকামিহি ওয়ারকানিহি, দাগ পড়ে গেছে কভার পারে না, উনি বলছে এই কানের ওই কানি, আরে বা ফেরেশতা আয় আয় আয়, দ্বিতীয়বার যাওয়া লাগবে না, আমি আমার বান্দার কবর সওয়াল সব আমি আল্লাহ দিবার চাই। আল্লাহ পারে না বাবা? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। বাইজিদ চোখের পানি ছেড়ে বলতেছে আল্লাহ আমি ওযু করব কোথায়? মনে আছে? আমি ওযু করব কোথায়? এই যে কবর ধারে দুইটা, কবর ধারে একজন মৃত ব্যক্তি কোরআন পড়তেছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাইজি বলতেছে তুমি এদি সব তুমি কত পাইছাও? বাইজি বলতেছে তুমি কোরআন পড়তেছ সব কোথায় থাও? আল্লাহর বান্দা বলতে বাইজি রে আজকে একদিন নয় দুই দিন নয়, আমি আজকে 5 বছর হলো মারা গেছি। আজকে 5 বছরের ভিতরে এই কবরস্থানে শুয়ে শুয়ে আমি 40টা কোরআন খতম দিয়েছি। হয় নাই সুবহানাল্লাহ? জোরে বলুন। আমি 5 বছর হলো মারা গেলাম, আর 5 বছরের ভিতরে এই কবরে শুয়ে শুয়ে আমি 40টা কোরআন খতম দিলাম। ও বাইজি ভালো করে শুনে নাও, আমার তেলাওয়াত শুনে তুমি আশ্চর্য হয় সুবহানাল্লাহ পড়ছো। আজকে আমি তোমার কাছে কথা দিলাম, আমি 40টা কোরআন খতমের সওয়াব তোমারে দিয়ে দিলাম। বাইজিন আমার তেলাওয়াত শুনে তুমি সুবহানাল্লাহ একবার কসো, ওই একবার সুবহানাল্লাহ নোটসের নেকিগুলো আমাক দাও। আমার 41টা খতমের সওয়াব তুমি নাও, আর তুমি একবার তেলাওয়াত শুনে সুবহানাল্লাহ পড়ছো, আর সুবহানাল্লাহ নেকিগুলো আমাকে দাও। বাইজিন চোখের পানি ছেড়ে বলতেছে এর পার্থক্য কি আমি বুঝলাম না। মৃত্যু ব্যক্তি কান্দার বলে বাইজিন আমি 5 বছর হলো আল্লাহ কোরআন পড়ি, আর 40টা কোরআন খতম দিয়েছি, একটা সওয়াব পর্যন্ত হয় না। কারণ হলো মানুষ যখন মারা যায় তার সব আমলের দরজা বন্ধ হয়। মানুষ যখন মারা যায় সব আমলের দরজা কি হয় বাবা? সব আমলের দরজা বন্ধ হয়। কিন্তু বাইজি আমার তেলাওয়াত শুনে তুমি সুবহানাল্লাহ পড়েছো, একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময় তোমার আমল নামায় আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজের সওয়াব আল্লাহ দেছে, ওই সবগুলো আমাকে দাও। তুমি জীবিত, একবার সুবহানাল্লাহ পড়ার বিনিময় 500 রাকাত নফল নামাজের সওয়াব তোমার আমল নামায় আল্লাহ দেয়। আর আমি 5 বছরের ভিতরে আমি শুধু খতম করতেছি, আমার আমল নামায় কোনো সওয়াব নাই। কারণ বলো যত সওয়াব করার সুযোগ মরার আগে। এখন আপনার বলেন কবিহারে মানুষ অন্তর হাত দিয়ে বলেন তো নেকি করবো আমরা মরার পরে না মরার আগে? এই কথা মনে রাখতে হবে আখিরি দোয়া পর্যন্ত। নেকি করবো মরার আগে না মরার পরে? জোরে বলুন। আল্লাহর বান্দা খুব খেয়াল করা লাগবে। ভাইজি 2 চোখের পানি করে ছাড়া বলতেছে আল্লাহ এটা হলো মরুভূমি, আসর আজান হয়ে গেছে, জামাতে নামাজ পড়া ফরজ। আমি আজ পর্যন্ত জামাত ছাড়া নামাজ পড়ি নাই, কিন্তু এমন একটা বুক বেকাদে পড়ে গেলাম। এটা হলো মরুভূমি, ডান দিকে যতদূর পর্যন্ত আমার চোখ যায় এতদূর পর্যন্ত পানি নাই। বাম দিকে তাকাইলাম কোনো পানির ব্যবস্থা নাই, পিছন দিকে কোনো পানির ব্যবস্থা নাই, সামনে কোনো পানি নাই। নামাজ আমাকে পড়তেই হবে। বাজিদ ঘাট করে মনে মনে করে সর্বনাশ, ইসলামটা তো সহজ জিনিস না, ইসলাম কত সহজ করে দিয়েছে। পানির ব্যবস্থা না থাকলে কি হবে? আমি তাইমাম করলে শরীরে পবিত্র হয়। পাক মাটিতে হাত মাইরা বাইজি পাক মাটিতে হাত মাইরা তাইমাম ফরজ 1 নম্বর ফরজ আদায় করছে, আর 2টা ফরজ বাকি আছে। 1 নম্বর ফরজ আদায় করে ডান দিকে তাকায় দেখে আল্লাহর একজন বান্দি মাটির কলসি। মাটির কলসি এখন নাই, আগে কিন্তু ছিল। কি বাজান ছিল না? আমার মার কাছে এখন পর্যন্ত একটা আছে বারে, আমার মার কাছে এখন সেই যুগের এই মাটির কলসি, ছোট্ট একটা কলসি এখনো আছে। ওই গরমের দিনে ওই কলসির পানি দিয়ে খা কয় বাবা এই কলসি পানি গরম হয় না। আছে না নাই? এই আল্লাহর গোলাম বাইজি নজর করে দেখে তাইমামের একটা ফরজ আদায় করছে, হঠাৎ করে দেখে ডান পাশে রাস্তা দিয়ে একটা আল্লাহর বান্দি ঘন্টা পড়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি পড়েছে? ঘন্টা পড়েছে, মানে পর্দা করছে। ঘন্টা পড়ে
মাটির একটা কলসি ভর্তি করে পানি নিয়ে কাকে করে চলে যায়। ইসলামের বিধান হলো আপনি তায়াম্মুম করতেছেন, এমতো অবস্থায় যদি পানির কোনো ব্যবস্থা হয় তখন আর তায়াম্মুম, জোরে কান, তখন আর তায়াম্মুম। যখন পানির ব্যবস্থা হচ্ছে বাইজিৎ নজরে করে দেখে আল্লাহ একজন বান্দি মাথার পরে ঘন্টা দিয়া মাটির কলসি ভর্তি করে পানি নিয়ে যাইতেছে। হঠাৎ বাইজিদের মনে হচ্ছে পানি ব্যবস্থা হচ্ছে তায়াম্মুম আর চলবে না। বাইজিৎ পিছন থেকে ডাকতেছে মা গো, জোরে কান সুবহানাল্লাহ, মা গো মা, তোমার ওই কলসির মধ্যে পানির ব্যবস্থা আছে মা, আমার কাছে খালি ঘটি আছে মা, আমাকে দয়া করে এক ঘটি পানি দাও, আমাকে আসর নামাজ পড়া লাগবে মা, এখানে কোনো পানির ব্যবস্থা নাই, তোমার কলসির ভিতর থেকে এক ঘটি পানি আমারে দাও। মেয়েটা কোনো কথা কয় না, বাজির পিছন থেকে আবার ডাকতেছে মা গো মা, আমি তোমার বাবার মতো একজন মানুষ, আমাকে এক ঘটি পানি দাও, ওযু করে আসরের নামাজ আমি পড়তে চাই। একটা চিল্লা কোন আল্লাহু আকবার। মেয়েটা কোনো কথা কয় না, বাইজির সামনে দাঁড়াতে মা গো মা, আমি তোমার 3 বার ডাক দিলাম, আমি আসরে নামাজ পড়বো, আমাকে এক ঘটি পানি দেওয়া লাগবে। হঠাৎ করে যখন বলছে মা গে মা, আমাকে এক ঘটি পানি দেওয়া লাগবে, আমি ওযু করে নামাজ পড়বার চাই। এখন মেয়েটা বলতে বাইজিৎ রে, এটা কিন্তু পাখি মারার জায়গা না। সুবহানাল্লাহ কবেন না, এই কি আমাদের বউ রে, যে কিছুই নাই, পর্দা নাই, স্বামীর খেদমত নাই, আল্লাহর ইবাদত নাই, কথা বল না ঠিক না ভাই ঠিক? বাজারের মধ্যে যেভাবে অশ্লীল অবস্থায় ঘোরে, আমি তো চিন্তা করতেছি তার বাপ দুনে বেঁচে আছে কি না আছে আল্লাহই ভালো জানে। বাবা থাকতে তার বেটি মেলার মধ্যে ঘুরবে, ওই বাপ থাকার সাথে বাপ নামের কলঙ্ক। কথা বল না তার মুসলমান আপনারা, আমাদের কি মিয়া আল্লাহ দেয়নি? এই আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। তবে কাজীগুলো মেয়েরা খুব ভালো না, বিশ্বাস আমাকে এত ভালোবাসে। মেয়েরা যদি কাজীগুলো মেয়েরা যদি আমাকে এত ভালো না বাসলো নি, এত পাড়া পাড়া মাহফিল আমার হতো না। খালি মেয়েদের চাপে আমাকে দেওয়া দেখে, ওই হুজুর না আসা পর্যন্ত চাইলেও আমরা দেবো না। আমি কি খাই না খাই, আজকের মাহফিলে দেখেন, আমি প্রথম যে বছর আসি তখন বলছিলাম আমি ছোট মাছ খাই আর লাউ শাকের ভর্তা খাই। আজকে সেটা পেয়েছি। আমার জন্য আলাদা করে এক মহিলা বলতে, বাবা আমার প্রথম বছর মনে আছে বা তুমি শাক ভর্তা আর ছোট মাছ, সেটা আমি তোমার জন্য করে ফেলেছি। আজকে শাক ভর্তা ভাত খেলাম, খুব খুশি হয়েছি, শাক ভর্তা পাই খুব খুশি হয়েছি। এবং আমার কাছে বহু মেয়েরা আজকে দোয়া চাইছে, বহু মেয়েরা, তার থেকে বোঝা গেছে এলাকার মেয়েরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এরে আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। বাইজিৎ 2 চোখের পানি করে ছেলতে বল মা গো মা, এক ঘটি পানি আমাকে দেওয়া লাগবে। আল্লাহর বান্দি বলে বাইজিৎ রে, এটা কিন্তু পাখি মারার জায়গা না। হঠাৎ করে জিব্বার মাঝখানে কামড় দিয়েছে, এখান থেকে 50 মাইল পেছনে পাখি মরে গেছে। এটা মেয়েটা কেমন করে জানে? আর আমার নাম বাইজিৎ, আমি জানি, আর আমার আল্লাহ জানে। এই মেয়েটা কেমনে জানে? অবশ্যই কোন আমল করে, ভারী কোন আমল না করা পর্যন্ত এত গভীর খবর কবার পারবে না। ও আল্লাহ, যত্ন পর্যন্ত আমলের খবর পাবো না, এত পর্যন্ত আল্লাহ তোমার বান্দার পিছু আমি ছাড়বো না। একবার চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা 2 চোখের পানি ছেড়ে বলতে, মাগো একটু কি দোয়া যাবে না? এক ঘটি পানি আমার দোয়া যাবে না? মেয়েটা আবার বলে, বাইজিৎ রে, এটা কিন্তু পাখি মারার জায়গা না। এক ঘটি পানি তারে দিলেন না। আল্লাহর বাণী পানি কলসি লইয়া ঘন্টা পরে পর্দার সাথে একটা ঝুপড়াখানায় ঢুকে পড়লো। ঝুপড়াখানায় তার থাকার জায়গার মধ্যে ঢুকে পড়লো। আল্লাহর ওলি বাইজি বলতেছে, আল্লাহ আমি তায়াম্মুম করবো, আসর নামাজ পড়বো। আসর নামাজ পড়ে যে ঝুপড়াখানার মধ্যে আল্লাহর বান্দি প্রবেশ করেছে, ওই ঝুপড়াখানার দরজায় আমি সেজদায় পড়ে থাকবো যতদিন পর্যন্ত গভীর আমলের খবর আমি পাবো না। এতদিন পর্যন্ত আল্লাহ তোমার বান্দির দরজা আমি ছাড়বো না। এটা জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
হয় না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা যার দিলে আছে রে আল্লাহর ভয় যার দিলে আছে রে মাওলার ভয় যার দিলে আছে রে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে রে মাওলার ভয় আল্লাহ আল্লাহ সব সময় আকারে নিদেরা ভালো লাগে না এই দুনিয়া লাগে না ভালো ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজি বলতে মা আমাকে পানি দেওয়া লাগবে আল্লাহর বান্দি বলে বাইজিৎ রে পাখি মারার জায়গা না এই বলে পানির কলসি না বলছো কানার মধ্যে ঢুকে পড়লো বাজি তাইমাম করে আসরের 4 রাকাত নামাজ পড়লো নামাজ যখন শেষ হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাজি নামাজ শেষ করে দৌড় দিয়ে চলে যায় যে জুবরাখানার মধ্যে আল্লাহর বান্দি পানি কলসি নিয়ে প্রবেশ করেছে ওই জুবরাখানার দরজার মধ্যে সেজদায় পড়েছে সেজদা করে বলতে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বাজির বলতেছে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কোরআন শরীফে আছে না জোরে কোন আছে না নাই বাজি দুই চোখের পানি ছেড়ে বলতে আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা নাবুদু তোমার ইবাদত করলাম ওয়া ইয়াকা নাস্তাইন তোমার কাছে সাহায্য চাই যতক্ষণ পর্যন্ত ওই বান্দের আমলের খবর পাবো না এতদিন পর্যন্ত তোমার বান্দের দরজা আমি ছাড়ব না আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন একটু জোরে কান সুবহানাল্লাহ সাদিক সত্যবাদী লোকের পাশ ধরো সত্যবাদের কাছে যাও সত্য মানুষের সহবত নাও আল্লাহ তোমাকেও ঈমানদার বলে কবুল করবে এই আল্লাহর গোলাম ভাইজি নামাজ শেষ করে দরজায় সেজদানত আল্লাহর বান্দি পানি কলসি নিয়ে ভিতরে প্রবেশ করেছে প্রবেশ করে দেখে বাড়ির মধ্যে আরেক পাগল দরজা বসে কাঁদতেছে সুবহানাল্লাহ বলেন পানি কলসি ভিতরে নিয়ে গেছে গিয়ে থেকে ভিতরে দরজার মধ্যে আরেক পাগল বসে কাঁদতেছে ওই পাগল বলতে মা গো মা তোমার ঘরে 3টা রুটি আছে তাড়াতাড়ি দাও কয়টা রুটি আছে কাজীপুরের মা গো দিলে কান্দা শোনা লাগবে না তুমিও মা 12 হাত কাপড় দিয়ে তোমার মাথার চুল আজ পর্যন্ত ঢাকলো না কথা কন না কেন আল্লাহ তাআলা বলছে 2টা খেদমত যদি বান্দি করে কয়টা খেদমত 2টা একটা হলো আল্লাহর ইবাদত আর একটা হলো স্বামীর খেদমত ভালো করে মুখস্থ করেন মা গো একটা হলো আল্লাহর ইবাদত একটা কি একটা হলো আল্লাহর ইবাদত 2টা হলো মা স্বামীর খেদমত আল্লাহর ইবাদতের পরে স্বামীর খেদমত যে সমস্ত নারী করবে কিয়ামতের ময়দানে ওই সমস্ত নারী খাতুনে যারা ফাতেমার সাথে জান্নাত যাবে 2টা ইবাদত একটা হলো আল্লাহর ইবাদত 2টা হলো স্বামীর খেদমত আজকে বাংলাদেশের স্বামীর খেদমত আছে এই জোরে কান আছে কবেন হুজুর আপনারটা খবর কি আরে আমার তো শুরু গত রাত্রে মাহফিল করে আমি ভোর 4টায় আসছি আসার পরে দেখেন হুজুরের বউয়ের খবর নেন আপনি গাড়ির বাঁশি দেওয়া হচ্ছে ওনাকে কয়েলিং দেওয়া হচ্ছে উনি উঠেই না উনি ওঠেন না গাড়ি যখন আবার বাঁশি দেওয়া হলো কয়েলিং বাজানো হলো 5-7 মিনিট পর উনি উঠলেন উঠে গেট খুললেন আমি বললাম জার্নি করছি সারা রাত জার্নি করে আসছি আসার পরে এই কয়েলিং বাজানোর পরে গেটটা খোলা তোমার জন্য উচিত ছিল এখন আমাকে বলতেছে তুমি প্রতিদিন একটা ফাইজলামি করো বিশ্বাস করুন আমাকে বলতে তুমি প্রতিদিন একটা ফাইজলামি করো আমি কি ফাইজলামি করলাম রে কয় প্রতিদিন এমন টাইমে আসো কাঁচা ঘুম নষ্ট করো আমি বলার কাঁচা ঘুম নষ্ট করি ভিতরে যা যখন কোটের মধ্যে হাত দিয়ে টাকার বান্ডেল বার করে হাতত দিলাম কয় ঠিকই তো আছে
এগুলো নারী জাত, দিবার পারলে ভালো, কথা কয় না রে। আপনি ভালো নাক বুড়ো, চোখ বুড়ো, পেট বুড়ো, কাপড় চোপড় ভালো দিবেন, তেল সাবান দিবেন, আপনি সমালে খুব ভালো। একটু কষ্ট দিয়ে পরীক্ষা করে দেন, হাতত পয়সা আছে ঠিকই, খালি পরীক্ষা করে দিতে দেরি করবেন, আর একবারই যায় আপনার গেবত করতে একটু দেরি হবে না রে। কিন্তু কাজীপুর মেয়েরা খুব ভালো, তারাশের মেয়ের কথা করছি। আল্লাহর বান্দি ভিতরে গেছে, গিয়ে দেখা পাগল দরজার মধ্যে বসে বলতে, মা তোমার ঘরে 3টা রুটি আছে মা গো, ওই 3টা রুটি আমার দিতে হবে। আল্লাহর বান্দে 2 চোখের পানি করে ছেড়ে বলতে, আল্লাহ 3 রুটি আমি দিমু কেমনে? আল্লাহ তাআলা বলছে আম্মাসা ইলা ফালা তানহার, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে আম্মাসা ইলা ফালা তানহার, ফকিরকে ফিরান যাবে না, সলকারীকে ফিরান যাবে না, কিন্তু 3 রুটি মালিক আমি না, আমি একটা রুটির মালিক, আর 2টা রুটি আমার স্বামীর। কিন্তু ভালো কথা, আমার ঘরে 3টা রুটি আছে। এ পাগল কেমনে জানে? আমার মনে হয় এটা দুনিয়ার কোনো পাগল নয়, এটা আমার আল্লাহর ইশকের পাগল। এই জন্য মানুষ দেখে কখনো অহংকার করতে নেই, কথা কোন ঠিক কিনা? কোন বান্দার কোন আমল মালিকের কাছে পছন্দ না আল্লাহ তাআলা ভালো জানেন। কে কালো, কে ধোলা, কে উঁচা, কে খাটো, কে ফর্সা, কে কালো, কে ধনী, কে গরিব, এটা কখনো পার্থক্য করা যাবে না। করলে তার ভিতরে অহংকার জমবে, কথা কোন ঠিক না ঠিক? এর আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ আমার ঘরে 3টা রুটি আছে, আমার স্বামীও তো জানে না। এ পাগল কেমনে জানে? এটা দুনিয়ার কোনো পাগল নয়, আমার মনে হয় এটা আমার আল্লাহর ইশকের পাগল। কিন্তু 3টা রুটি দেওয়া যাবে না, 2 রুটির মালিক আমার স্বামী, স্বামীর হুকুম ছাড়া দান করা যাবে? খালি স্বামীর হুকুম ছাড়া টাউনে যাওয়া যাবে, শহরে যাওয়া যাবে? দেখেন না ভ্যানিটিং ব্যাগলে কি হারে যায়, কি হারে যায়। আর পিছনে দেখবেন ছোট্ট চাওয়াল কান্দরে করে ঘর 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 করতেছে, ওটা ওর স্বামী একে রাহাল হাইলের মতো খাটাতেছে, পিছে পিছে ঘুরতেছে, আরো আগে আগে মার্কেট করতেছে। এ হলো বাংলাদেশের পরিচিতি, কথা কোন ঠিক না ব্যাঠি? এই আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি এখন কি করি? তুমি কোরআন শরীফের মধ্যে বলেছো আম্মাসা ইলা ফালা তানহার, ফকিরকে ফেরান যাবে না, কিন্তু 3 রুটির মালিক আমি না, 2 রুটির মালিক আমার স্বামী, একটা রুটির মালিক আমি, দিলে গেলে একটাই দেওয়া যাবে, 3টা দেওয়া যাবে না। আল্লাহর বান্দি বলতে, আল্লাহ আমি তোমার কোরআন পড়েছিলাম আম্মাসা ইলা ফালা তানহার, ফকিরকে ফেরান যাবে না, আমার রুটি না খাইয়া ফকিরকে দিয়া দিলাম। আম্মাসা ইলা ফালা তানহার, ফকির যদি আপনার বাসায় যায় ফেরত দেওয়া যাবে? কিন্তু আমাদের মা বোনের একটা অভ্যাস আছে, ফকির দরজা গেলেই মাফ করে দাও, আছে না নাই? মাফ করো, হাত আগলা নাই। এখন আবার ফকিরের ফুটানিও বেশি, আপনার আমার ফকিরের ফুটানি বেশি। বর্তমান যে ফকির গুলো আসছে সব ফকিরের কাছে মোবাইল, এটা আমি নিজে দেখছি। আমার সলঙ্গের একটা ফকির আছে, 2টা আঙ্গুল কাটা, ওকে আপনি ভালো করে দেখেন, দামি একটা মোবাইল। সকাল থেকে 11টা পর্যন্ত ভিক্ষা করিয়া ফকিরের কাছে ফোন দেয়, আর কি করব না বাইতে আসবো, ফকির নিয়ে যা কয় তাই হয়। এখন ফকিরও মোবাইল দিয়ে ভিক্ষা করে, কথা কন না কেন আপনারা? এই জন্য বর্তমান ফকিরের চাইতে আমার আপনার চাইতে ফকিরের ফুটানি বেশি। কিন্তু আল্লাহর বান্দি ঘর থেকে বের করে একটা রুটি বের করে ওই ফকিরের হাতে মতো দিয়েছে, বাবা এই রুটি তোমার আল্লাহর কাছে দিয়ে দিলাম, কারণ হলো আমি আল্লাহর কোরআন পড়েছিলাম আম্মাসা ইলা ফালা তানহার, ফকির ফেরান যাবে না, আমার রুটি না খায় তোমারে দিয়ে দিলাম। এখন ফকির বলতেছে, মারে একটা দিলে চলবে না। আল্লাহর বান্দে বলে, বাজান কয়টা দেওয়া লাগবে? বল 3 রুটি দেওয়া লাগবে। আল্লাহর বান্দে বলে, বাবা ওই আল্লাহ সাবাত করে বলি ওই 2 রুটি দেওয়া যাবে না, কারণ হলো ওই 2 রুটির মালিক আমার স্বামী, স্বামীর বিনা হুকুমে দেওয়া যাবে না, স্বামীর হুকুম মানা ফরজ। স্বামীর হুকুম মানা কি? স্বামী যদি রিস্কাওয়ালা হয়,
দিন মজুরি হয়, তারপরেও স্বামীর হুকুম মানা নারীদের ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? ও কাজী করে মা গো, আর বেশি বাড়াবাড়ি করো না মা, পর্দা নিয়ে চলো, আর সকালবেলা আল্লাহ কোরআন তেলাওয়াত করো, আবার তোমার ঘরে শান্তি আল্লাহ ফিরাইয়া দিবে। আমরা গল্প শুনছিলাম প্রধানমন্ত্রী নাকি তাহাজ্জুদ গুজার ব্যক্তি, কথা কয় না কেন আপনারা? আমরা গল্প শুনছিলাম প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত পাক্কা নামাজি, তাহাজ্জুদ নামাজ পড়ে, এত নামাজ পড়ে, এত তাহাজ্জুদ নামাজ পড়ে, প্রত্যেক সকালবেলা কোরআন শরীফ তেলাওয়াত করে। গণভবন যখন ভাঙ্গা হলো, এত কিছু বাড়ালো, নামাজ পড়া যায়, নামাজ বাড়াল না। তুই নামাজ পড়ছো কার পড়রে? কথা কর না কেন? আমি আব্দুল্লাহ যত চাপা এখানে বাড়াই, এখানকার লোক যদি আমার গ্রামত যা শোনে যে আব্দুল আজিজ ঠিক মতো নামাজ পড়ে কি পড়ে না, যদি বলে শালা তো নামাজই খালি ওয়াজ করে, দাওয়াত দিবে আমার? কতক্ষণ দাওয়াত দিবে? আর যদি প্রমাণ হয় না বেচারা নামাজও পড়ে, পরিবেশের সাথে, মুসল্লার সাথে, লেবাসের সাথে, পরিবেশের সাথে নামাজের মিল আছে, তাহলে আমার দাওয়াত কমবে না বাড়বি? জোরে কারণ কমবে না বাড়বি? তা আমরা এত গল্প শুনলাম তাহাজ্জুদ নামাজ কাজা করে না, প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ পড়ে। কিন্তু যে মানুষটা তাহাজ্জুদ পড়ে, যে মানুষটা কোরআন শরীফ পড়ে, যে মানুষটা হজ করে, এই মানুষটা কখনো একজন তাফসীর কারকে ইনজেকশন দিয়া ষড়যন্ত্র করে মারতে পারে না। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে, দিল থেকে বোঝা লাগবে। আল্লাহর বান্দি বলে বাজান রে, 2 রুটি দেওয়া সম্ভব হবে না, আমার রুটি তোমাকে দিয়ে দিলাম। এখন পাগল বলতেছে মারে 3 রুটি ছাড়া তোমার বাড়ি থেকে আমি যাবো না। আল্লাহর বান্দি পড়েছে বেকায়দায়, যেরকম কি কায়দায়? বেকায়দায় পড়ে গেছে। পড়তে হঠাৎ করে দেখে আল্লাহর বান্দি, ওর আল্লাহর বান্দির স্বামী বাড়ির মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখে পাগল আর বিবি তর্ক করতেছে। আল্লাহর বান্দা বলে বিবি কে, এ পাগলের বাড়ি কোথায়? যখন বলছে পাগলের বাড়ি কোথায়, আল্লাহর বান্দি দৌড়াইয়া হাতের ডান তালুখানা স্বামীর মুখে ঠেকা বলে স্বামী হে, আল্লাহর কসম দিয়ে বলি লোকটাকে পাগল বলিও না। সুবহানাল্লাহ। এই লোকটাকে পাগল বলো না, এই লোকটা দুনিয়ার পাগল না। আল্লাহর বান্দা বলে বিবি হে, লোকটা কিসের পাগল জানতে চাই? বলে স্বামী হে, আমার ঘরে 3টা রুটি আছে, তুমি কি জানো? বলে আমি তো জানি না। বলে পাগল কেমনে জানে? এ পাগল বলতে পারে আমার ঘরে 3টা রুটি আছে, পাগল বলতে পারে। বলে দাও না কেন? বলে আমার রুটি আমি পাগলকে দিয়ে দিছি। বলে পাগল যায় না কেন? বলে আরো 2টা চাই। বলে দাও না কেন? বলে তোমার হুকুম ছাড়া দিবার পারতেছি না। বলে তোমারটা তুমি দিছাও কেন? বিপদের স্বামী হে, আমি আল্লাহর কোরআন পড়েছি। কোরআন বুঝান একেবারে সহজ, একবার সহজ। তোমার রুটি তুমি দিস দাও না কেন? তোমার রুটি কেন দাও না? তোমার রুটি কেন একটা দিছ জানতে চাই। বিবলতে স্বামী হে, আমি যে আল্লাহর কোরআন পড়েছি, ওই কোরআন শরীফের ভিতরে বলেছে আম্মা সাইলা ফালা তানহা, ফকিরকে ফেরান যাবে না। এই জন্য স্বামীকে আমার রুটি না খায়া আমি পাগলকে দান করে দিয়েছি। বলে পাগল যায় না কে? বলে আরো 2টা চাই। বলে দাও না কে? বলে তোমার হুকুম ছাড়া দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বলে বিবি হে, তুমি যে আল্লাহর কোরআন পড়েছ, আমিও আল্লাহ সেই কোরআন পড়েছি। আমার 2টা রুটি আল্লাহর রাস্তায় ফকিরকে দিয়ে দাও। বউটা ভালো হলে স্বামী ভালো হয়, কথা কন না কেন? আমার 2টা রুটি পাগলকে দিয়ে দাও। এবার স্বামীর হুকুম পাইয়া আল্লাহর বান্দি ঘরের মধ্যে যাইয়া আরো 2 রুটি বার করে পাগলের হাতে দেয়। এবার বলেন তো পাগল খুশি না বেজার? পাগল এত খুশি হচ্ছে, 3 রুটি ব্যাগে ভরে হাসতে হাসতে বের হইতেছে। বের হইয়া 11 গজ দূরে গেছে। 11 গজ দূরে যাইয়া একবার পিছন থেকে তাকা দেখে আল্লাহর বান্দি গুনগুন করে কাঁদতেছে। পাগল ফিরে বলতেছে মা রুটি ফেরত নাও। বলে বাবা ফেরত দেবো কেন? বলে রুটির দয়ায় কাঁদতেছ, তোমার রুটি আমি খামো।
ফেরত দেওয়ার মতো পাগল আর ফেরত দেওয়ার মতো ফকির বাংলাদেশের আছে? জোরাকান আছে। কিন্তু পাগল বলতে মা তোমার রুটি তুমি ফেরত নাও, বলে বাবা ফেরত নেবে কেন জানতে চাই। আল্লাহর বান্দা পাগল বলতে মারে রুটির মহাব্বতে তুমি কানতে চাও, তার রুটি আমি খামু, আমি সেই পাগল না, তোমার তুমি ফেরত নাও। আল্লাহর বান্দে বলে বাবা ওই আল্লাহর কসম দিয়ে বলি আমি রুটির জন্য কান্দি না, আমি যার জন্য কান্দি এই খবর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর পাগল বলতে মা গো মা তাহলে কিসের জন্য কান্দো, আমি পাগল জানতে চাই। আল্লাহর বান্দি বলে বাজান রে কান্দার কারণ হলো পিঠা 3 রুটির জন্য পাগল হয়ে কানলে, 1 রুটি নিয়ে গেলা না, 3 রুটি ছাড়া পাগল যাইবা না, এখন রুটি 3টা পায়ে চলে যাইতেছো, একটু দোয়া তো তুমি করলে না। ফকির ভিক্ষা পেলে দোয়া করে না? জোরে কোন ফকির ভিক্ষা পেলে দোয়া করে, তুমি 3 রুটির জন্য পাগল হয়ে গেলা। তুমি যখন 3 রুটি পাইলা ব্যাগের মধ্যে নিয়ে দৌড়ালে, দোয়া তো করলে না, এখন পাগল বলতে মারে তোর কিসের অভাব? সুবহানাল্লাহ জোরে বলেন। কাজীপুরের মা একটু দিলে কান্দে শোনো মা, পাগল বলতেছে বাবা তোমার কিসের অভাব, কি দেওয়ার দরকার আমি জানতে চাই। আল্লাহর বান্দি বলে বাবা আমি একটা বিপদের মধ্যে পড়ে আছি। পাগল বলতেছে কি পাগল আমি জানতে চাই, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। শোনা যাচ্ছে জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান করে কান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর বান্দা পাগল বলতেছে এদিকে তাকান, ইমানদার কারা বলে, মুসলমান কারা বলে, খালি টুপি মাথায় দিয়ে ঘোরার নাম কিন্তু মুসলমান না। কথা কথা মুসলমান তারা জুব্বা পরার নাম দরবেশগিরি না। কত দরবেশ দেখলাম দাড়ি চাইছে পলাইলো। তাহলে কি বুঝতেছেন? এই সাইনবোর্ডে পার হওয়া যাবে না। পার যদি হতে হয় আপনার তাকওয়া ভালো হওয়া লাগবে। অন্তর যদি ভালো হয়, চেহারা ভালো না হলে অসুবিধা নাই, খেলকা পড়লে দরবেশ হওয়া যায় না। আল্লাহর ভয় কলিজার মধ্যে থাকতে হয়। পাগল বলতে মা গো মা, ও মা তোমার কিসের দেওয়ার দরকার আমাকে একটু বলো। আমার কাজীপুরের মা তুমি ভালো করে শুনে যাও। আল্লাহর বান্দা পাগল বলতে মারে তোমার কিসের অপরাধ, কিসের দোয়া, কিসের অভাব তোমার। এবার আল্লাহর বান্দি বলতে বাজান রে এমন একটা বিপদের মধ্যে আমি আছি, এমন বিপদের মধ্যে আমি আছি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার পাগল বলতে মা ওই বিপদের কথা জানতে চাই। আল্লাহর বান্দি বলে বাবা এই বাড়ি আমাকে 11 বছর হয়েছে বিয়ে হচ্ছে। কত বছর? আরো জোরে বাবা এই বাড়ি আমার বিয়ে হচ্ছে 11 বছর, এখন পর্যন্ত কোনো সন্তান আদি আল্লাহ দিল না। এরকম মানুষ বাংলাদেশ আছে না নাই? কোটি কোটি টাকার মালিক একটা সন্তান নাই। কথা কন না কেন? লক্ষ লক্ষ টাকার মালিক, টাকা তো আর জায়গা নাই, 10 তলায় ঘুমায় কিন্তু বেটা পত্র কিছুই নাই। এটা খেলা কার ভাই? আল্লাহকে চাইতে হয়। আল্লাহর বান্দি বলে বাজান রে এমন একটা অভাবের মধ্যে আছি, 11 বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্তান আদি আল্লাহ দেয় নাই। এই দুঃখে ধরে কাঁদতেছি। আমার ইমানের বলে বলেন হকবার পারি বাবা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো তোমার দোয়ার বদলে আল্লাহ একটা সন্তান দিবার পারে। বেটা বিটি চাইবেন কার কাছে? জোরে কম। মানুষকে চাওয়া যায় দোয়া, সওয়াল সন্তান চাওয়া যায় না। কথা কম ঠিক কিনা? আমার জন একাধারে 3টা বিটি হলো। কয়টা হয়েছিল? আমি কিন্তু 3টা মেয়ের বাবা। আপনারা কি জানেন? 3 বিটি যখন আমার এক টানা হলো ভাই, তখন মাঝে মধ্যে যতই ওয়াজ করি বইয়ের উপর রাগ হয়। দেখলি না একটু রাগ হয় কে রে, সওয়াল নিলি মিয়া চলবে তুই করিস কি রে?
একদিন বলেই ফেলছি, মার সামনে বলেই ফেলছি, ঠিক আছে, যে যতবার বাচ্চারে খালি মিয়া ছাড়া তুই করিস কি? এখন আমার বাবা বলতে তোমার ওয়াজ শুনে কিটা, তোমার ওয়াজ শোনে কিটা? তা আমি করলাম কে রে, বাচ্চার সাথে ওয়াজের সম্পর্ক কি? তুমি জেঙ্কা আল্লাহ কাছে কাঁদবে, জেঙ্কা চাইবে আল্লাহ দিবি, আমার কি দোষ? আমার কি দোষ? তুমি একজন বক্তা হয়ে আলেম হয়ে আমার দোষ হচ্ছ? এই লোক কথা আমার শুনলে তোমার দাঁত দিবি? তুমি আল্লাহর কাছে চাও। আসলে বুঝি যে চাইতে হবে কার কাছে, কিন্তু একাধারে 3টে মেয়ে যখন হসে তখন ব্রেন উল্টে গেছে, খালি বইয়ের উপর রাগই হয়। 11 সালে আমি আর বজলুর রশিদ, নাম শুনছেন আপনারা? এই বক্তা বজলুর রশিদের আমি 11 সালে একসাথে হজ করছি ভাই। তখন ওরও বেটা নাই, আমারও গেদা নাই। ওর তখন 2 বিটি, আমার তখন 3 মেয়ে। তো হজে গেলাম একসাথে। মক্কা নামার পরে বজলুর রশিদ আমার করল, আব্দুল আজিজ ভাই ছোট্ট একটা কথা ভাই। তখন কি ভাই? আমাদের 54 দিন প্যাকেজ, এই 54 দিন খানায় কাবার গেলাপ ধরে যেখানে যেখানে দোয়া করলে কবুল হয় সেটি সে দোয়া করবো, খানায় কাবার গেলাপ ধরে কান্নু, এই কান দেয়া বাংলাদেশ যায় একটা চান্স নেবো। তোমার ভাবি কয়া দিছে মক্কা থেকে গেলে মুসাফির অবস্থায় বাচ্চা নিলে আল্লাহ একটা বেটা হয়তো দিবেন করে, একটা জানসাবিতে একটা বিশ্বাস আছে, কথা কও না কেন আপনারা? আর বউ আগরে কয়া দিছে তুমি একেবারে মক্কাছে কাবা করে গেলার ধরে কান দিয়ে এসে একটা চান্স নিলে আল্লাহ পাক দিতে পারে। ওইটা আবার হামাক করছে তোমার তো বেটা নাই, তুমিও কান্দো, কাঁদার মতো কাঁদো, কায়দার দেশে একটা চান্স নিবে। আমি বললাম ভাই আপনার 2 মেয়ে আমার 3টা, আমার চান্স নেওয়ার দরকার নেই। কারণ আমি হাদিসে পড়ছি 1 মেয়ে যার 1 জান্নাত তার, 2 মেয়ে যার 2 জান্নাত তার, 3 মেয়ে যার 3 জান্নাত। 4 নাম্বার কোনো হাদিস নাই, 4 নাম্বার কোনো হাদিস আল্লাহ রাসূল বলেন, খালি 3 পর্যন্ত। 1 মেয়ে যার 1 জান্নাত, 2 মেয়ে যার 2 জান্নাত, 3 মেয়ে যার 3 জান্নাত। 4 নাম্বার মেয়ের কথা রাসূল বলে নাই। আমি ধারত আমি জামুই না। 11 সালে হজ করে আসলাম, আল্লাহ নিয়ে এলো দেশে। 1.5 বছর বাদে আমার সাক্ষাৎ হলো জেলা নওগাঁও। উনি প্রধান মেহমান, আমি বিশেষ মেহমান। তো ঘরে বসে আছি, ফল টল খাবার দিয়েছে, নাস্তা খাবার দিয়েছে, নাস্তা খাচ্ছি। আমার মনে পড়ে গেল সেই মক্কার কথা, বুঝছেন? আমি বললাম ভাই ভাবির খবর কি? 1.5 বছর হয়ে গেল। তার মন খারাপ করে, ভাই বিশ্বাস করে মন খারাপ করে, ভাই রে কি কমো, আইসেই চান্স দিয়েছিলাম, আবার বিটি হচ্ছে। সমান হচ্ছে, হ্যাঁ সমান হচ্ছে। কারণ এটা হলো এত কাদা কাঁদলে বুঝলাম না রে, বুঝলাম না। আবার সে চান্স নেন, বিটি হচ্ছে। তোমার খবর কি? আমি বলবো ধার হতো, আমি যাইনি। আমি 14 সালে মায়ের কাকুতি মিনতির কারণে একটা বাচ্চা আমি নিয়েছিলাম। আপনাকে আগেও বলেছি, আজও বলে যাচ্ছি, ওই মায়ের দোয়ার বরকতে, আপনাদের পায়ের ধুলার বরকতে এই 14 সালে আল্লাহকে বেটা মান দিয়েছি। আল্লাহ দিছি, আল্লাহ দিছে, আপনাকে দোয়ার বরকতে দিছে। কিন্তু সে বেটা এখন আমার কমন মানতেছে না। 9 বছর বয়স, আমার কমন এখন মানতেছে না। আমার তুই মুই কয়, কে রে আব্বা তুই কোনে যাবো, কোনে যাবো? আমি আমার আব্বা যখন বেঁচে ছিল, আমার আব্বা 4 মাস হলো মারা গেছে। আমি আবার হাত ধরে বললাম কে আব্বা, বুকো থাকতে বলেন তো আমি আপনার জীবনে কেরা আব্বা কছি? আমার আব্বা না রে ভাই, আমার একটা বেটাও কেরা আব্বা কইস নেই। যে খাটাস কয় কিবারে আমাকে কেরা আব্বা তুই কোনে যাবো? এখন কেরা আব্বা কোনে যাবো এই কথা শোনা মতো আমার বউ দৌড়ে যাচ্ছে, আইসা করতেছে আল্লাহ বিচার করবি। আল্লাহ কিছু বিচার করবি? কয় যে বেটা হয় না, কত কথা কইসাও, দিনে কইসাও, রাতে কইসাও। আমি নামাজ পড়ে আল্লাহ কইছে আল্লাহ একটা বেটা দাও, হুজুর একজন সাইজ করার মতো করে। সেই বেটা হাসার দোষ দেয়নি ভাই, এই কথা এই জন্যই বললাম। সেই বেটার লোভে পড়ে আজকে বাংলাদেশে কিছু মানুষ, কিছু হাজী সাহেব, কিছু বক্তা সাহেব, কিছু পীর সাহেব কি করছে, এই বেটাকে জমা জমি লেখে দিয়ে বিডিক ফাঁকি মারছে। কথা কন না কেন? বাংলাদেশে আছে না? কথা কন আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বলি, বিটিকে ফাঁকি দিয়া 1 ডিসিমাল জমে যদি বেটাক দাও, কিয়ামত পর্যন্ত খানায় খাবার গেলাপ ধরে কান্দো, তোমার হজ কবুল হবে না, হবে না, হবে না। তোমার মতো হুজুর কত পিছে পড়ে যাবা। কথা কন ঠিক কিনা? এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আর 15 মিনিট থাকতে পারবেন কি? হ্যাঁ, ওই যে 2 জন উঠলো কে, 2 জন উঠলো কে, আমার অত লোক ওঠে না তো, এটা আমার জীবনের নিয়ামত। এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে। আল্লাহর বান্দি বলতে বাবা
কয় বছর হলো বিয়ে হয়েছে? 11 বছর হলো বিয়ে হয়েছে, এখন পর্যন্ত কোনো সন্তান আল্লাহ দেয় নাই। আমার ইমানের বলে বলে কবার পানি বাবা, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, তোমার দোয়ার বদলতে আল্লাহ একটা সন্তান দিবার পারে। পাগল বলতেছে মা গো মা, সব জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় না মা, সব জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় না। দোয়া কবুলের নেটওয়ার্ক আছে। আল্লাহর বান্দা বলে বাজান রে, দোয়া কবুলের নেটওয়ার্কের নাম তো আজ পর্যন্ত আমি শুনি নাই, দোয়া কবুলের নেটওয়ার্কের নাম কি? পাগল বলতে মা গো মা, মুসলমান দোয়া কবুলের নেটওয়ার্ক আল্লাহর ঘর মসজিদ। মারে সব জায়গায় দোয়া করলে কবুল হয় না মা, মুসলমানের দোয়া কবুলের নেটওয়ার্কের নাম হলো আল্লাহর ঘর মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। পাগল বলতে মা, ওইদিকে আল্লাহর বাণী দরজায় বাইরে সেজদায়, মনে কি আছে আপনাদের? সেজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ কোন আমলের বিনিময় আল্লাহর বান্দি আমার নাম বাইজিদ কেমন করে জানলো? আর আমি 50 মাইল পিছনে পাখি মারে থুই আসছি, এ খবর কেমনে জানলো? কোন আমল করলে এত গভীর খবর পাওয়া যায়? যতক্ষণ পর্যন্ত আমলের খবর পাবো না, জানবো না, এতক্ষণ পর্যন্ত তোমার বান্দি দরজা আমি ছাড়বো না। জোরে সরে কেন মারহাবা। এদিকে পাগল বলতেছে মা, সব জায়গায় দোয়া করলে কবুল হয় না, মুসলমান দোয়া কবুলের নেটওয়ার্কের নাম হলো মসজিদ। মসজিদ কোন জায়গায় আমার বলিয়ে দাও। বলো বা পাড়ার শেষে মসজিদ আছে। এবার পাগল রুটি নিয়ে দৌড়াছে মসজিদের দিকে। মসজিদে যাইয়া পাগল ওযু করে। সুবহানাল্লাহ। যেই পাগল ওযু করে সেই পাগল কখনো দুনিয়ার পাগল হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা ভাই? আল্লাহর ইশকের পাগল মসজিদের মধ্যে যাইয়া পিঠার পটলা আর ঘটির পটলা রাইখা, ওই ঘটি রাইখা পিঠার পটলা রাইখা ওযু বানাইয়া মসজিদের মধ্যে যাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়লো। নামাজ পড়ে দোয়া করতেছে, আল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আবার বলতেছে, আল্লাহ সারা জীবন তোমার চাকরি করেছি, বেতন চাই নাই, আমি পাগল তোমার কাছে আজকে কিনছি বেতন চাই। পাগল বলতেছে, আল্লাহ এতদিন তোমার গোলামি করছি, বেতন চাই নাই, আজকে কিঞ্চিত বেতন তোমার কাছে চাই। বারবার কান্দে। আল্লাহর আসমান থেকে গায়েবী আওয়াজ হয়, এ পাগল কান্দিস কিসের জন্য? এবার পাগল বলতেছে, আল্লাহ আমার কান্দার কারণ হলো তুমি কি জানো না? তোমার বান্দির বিয়ে হয়েছে 11 বছর, এখন পর্যন্ত সন্তান তুমি দিলা না। আমি পাগল তোমার কাছে দোয়া করি, দয়া করে একটা সন্তান দান করো। আপনারা বলেন তো, পাগল চাইতেছে কার কাছে? পাগল হয়ে চাইতেছে আল্লাহর কাছে। আর আমরা ভালো মানুষ চাই মাজারের কাছে যায়। কথা কোন ঠিক না ভাই? ঠিক। পাগল বলতেছে, আল্লাহ তোমার কুদরতের পা ধরে বলছি একটা সন্তান তোমার বান্দিরে দাও। আল্লাহ বলতে, পাগল দোয়া বন্ধ করে দে, কারণ আমার বান্দির কোন সন্তান আমি আল্লাহ বাজেট করি নাই, কোন সন্তান আমি আল্লাহ দিবার পারি কিন্তু দিব না, দোয়া বন্ধ করে দে। পাগল বলতেছে, আল্লাহ কেন দিবে না? দিবার যদি পারো দিয়ে দাও। আল্লাহ বলে, পাগল রে দোয়া বন্ধ করে দে, আমার বান্দির কোন সন্তান আমি আল্লাহ বাজেট করি নাই, আমি কোন সন্তান আমার বান্দিক দেব না, আমি সন্তান কোনো বাজেট করি নাই। এখন পাগল বলতেছে, আল্লাহ দয়া করে বাজেট পাল্টাও। সুবহানাল্লাহ বলেন, দয়া করে বাজেট তুমি পাল্টাও, নতুন করে বাজেট ঠিক করো, তোমার বান্দির জন্য একটা সন্তান তুমি নিযুক্ত করো, একটা সন্তান দেওয়ার প্রতিশ্রুতি দাও। আল্লাহ বলে, পাগলের দোয়া বন্ধ কর, তো সন্তান হবে না, আমি দিবার পারলে দিবার পারি কিন্তু দেব না। পাগল বলতেছে, আল্লাহ যদি না দাও, পাগল বলতেছে, আল্লাহ যদি না দাও তোমার গোপন কথা ফাঁস করবো। পাগল বলতেছে, আল্লাহ তুমি যদি না দাও তোমার গোপন কথা ফাঁস করবো। আল্লাহ বলে, পাগল আমার কোন গোপন কথা নেই, সব কথা 30 পারা কোরআনে। আল্লাহ আকবার জোরে বলেন। আল্লাহ বলে, পাগল রে আমার কোনো গোপন কথা নাই, আমার সব কথা কোরআনে 30 পারা কোরআন জাহিরি। পাগল বলতেছে, আল্লাহ তোমার গোপন কথা কোরআন থেকে আমি কমু, সব গুমুর ফক্ক ফাঁস হয়ে যাবে যদি সন্তান তুমি না দাও। আল্লাহ বলে, পাগল সন্তান দেই আর না দেই আমি তোমার জীবন থেকে জানতে চাই, আমার গোপন কথা কোন জায়গায়, আমি জানার পরও আমি তোমার কাছে জানবার চাই। আল্লাহ পাগল বলতেছে, আল্লাহ যদি আমি তোমার গোপন কথা কই তুমি তো রাগ করবে না? বলে, আমি আল্লাহ বান্দার উপর রাগ করি না। সুবহানাল্লাহ। আমার নাম গফফার, আমার নাম সাত্তার, আমার নাম রহমান,
আমি বান্দার উপর রাগ করি না রে পাগল, আমি গোপন কথা শুনবার চাই, আমার কোন কথা কোরআনে গোপনে। পাগল বলতেছে আল্লাহ তাহলে ভালো করে শোনো, তোমার কোরআন থেকে গোপন কথা কই? আল্লাহ বলতে পাগল গোপন কথা কও। পাগল বলতেছে আল্লাহ গোপন কথা নাম হলো মিনহা খলাকনাকুম। পাগল বলতেছে আল্লাহ তোমার গোপন কথা মিনহা খলাকনাকুম ওয়া বিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। পাগল বলতেছে আল্লাহ এটা তোমার গোপন কথা। আল্লাহ বলে গোপন কথা ক্যাঙ্কা করা হয়, এটা আল্লাহর কোরআনের কথা আমি নাযিল করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পাগল বলতে আল্লাহ এর অর্থ কি তুমি জানো? আল্লাহ জানে না। পাগল বলতেছে আল্লাহ এর অর্থ কি তুমি জানো? পাগল বলতেছে আল্লাহ তো জানো। আল্লাহ বলে পাগল আমি কোরআন নাযিল করেছি, আমি অর্থ জানি, যতই জানি এর অর্থ তোমার কাছে শিখবার চাই, একটু বলো তো। এবার পাগল বলতেছে আল্লাহ মিনহা খলাকনাকুম মানে কি তুমি জানো না? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, যেখানকার মাটি দিয়ে তুমি যারে বানাইছাও, সুবহানাল্লাহ, যেখানকার মাটি দিয়ে তুমি যারে তৈরি করেছো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম তারাতান উখরা। উখরা মানে কিয়ামতের ময়দানে আবার সেখানে দাফন হবে। উখরা মানে আবার সেখান থেকে জিন্দা করা হবে। ওই যে ইমানের কয় ফরজ, একটু জোরে কর না কেন? ওই জীবনের 7 ফরজ, মৃত্যুর পর আবার জিন্দা হওয়া লাগবে। আল্লাহ মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম, যেখানকার মাটিতে তুমি যারে বানাইছাও আবার মৃত্যুর পরে সেখানে দাফন করা হবে। তারাতান উখরা, আবার হাসরের ময়দানে তুলবা। এটা সঠিক আছে কিনা বলো? আল্লাহ বলতে বেশক সত্য কথা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল বলতেছে আল্লাহ গোপন কথা হলো আদম নবীর সময় যারা মারা গেছে, যারা অনেক দিন হয়ে গেছে, আদম নবীর সময় যারা মারা গেছে, শেষ হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে, তারাতান উখরা, এগুলা তুমি কি করবা? আল্লাহ বলতে পাগল যত মিশে যায় তারাতান উখরা, হাসর ময়দানে আবার যেখানকার মাটি দিয়ে যাকে দাফন করেছিলাম তারাতান উখরা, আমি সেখানকার মাটির থেকে আবার জিন্দা করে তুলবো। পাগল বলতেছে আল্লাহ গোপন কথা বলো আদম নবীর সময় যারা মারা গেছে এই মানুষগুলো এত বছর বাদে কোন ফায়াকুন কই আবার জিন্দা করে তুলবে। এটা যদি তুমি পারো, 11 বছর বিয়ে হয়েছে কেন সন্তান দিবার পারবে না? জবাব দিয়া যাও। আদম নবীর সময় যারা মারা গেল এই লাশগুলা জিন্দা করে আবার হাসর ময়দানে তুলবা, এটা যদি তুমি পারো। মাত্র 11 বছর হয়েছে বিয়ে হচ্ছে, এটা তুমি পারবে না কেন? আল্লাহ বলে পাগল রে আমার কোরআনের প্রতি তোর এত বিশ্বাস, সুবহানাল্লাহ, আমার কোরআনের প্রতি এত বিশ্বাস তোমার, আমি আল্লাহ তোমার ইমানের বুরাতে হইয়া, আমি আত্মহারা হইয়া, আমি তোমার দোয়া কবুল কইরা আমার বান্দির জন্য একটা সন্তান বাজেট করলাম। আল্লাহ পারে বাজান বলে আল্লাহ পারে। এখন আল্লাহ যখন কছে পাগল তোর চোখের পানি কবুল করে আমার কোন এত বিশ্বাস করো তুমি, তোমার বিশ্বাস উপর ভিত্তি করে তোমার দোয়া কবুল করলাম, আর দোয়া কবুলের বিনিময় আমার বান্দির জন্য একটা সন্তান আমি নিযুক্ত করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখন পাগল বলতেছে আল্লাহ তুমি কি জানো না আমি রুটি নিছি 3টা? তুমি কি জানো না রুটি নিছি 3টা? সন্তান দেবে একটা হবে না, আমি মাইনা নেব না, আমি হাতও নামাবো না, আমি হাত তুলতে কাঁদতে থাকবো। তুমি তো কোরআন শরীরের মধ্যে বলেছো ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবগু কাসীরা, সুবহানাল্লাহ। পাগল যখন কোরআন পড়ে মধুর সুরে কোরআন পড়ে পাগল বলতেছে আল্লাহ তুমি না বলেছো ফাল ইয়াদহাকু কলিলা ওয়াল ইয়াবগু কাসীরা, কাঁদতেই থাকো কাঁদতেই থাকো, তোমার চোখের পানি মাছের মাথার মতো যখন জমিনে পড়বে আমার দোয়া তখন কবুল হবে, যতক্ষণ পর্যন্ত আমার মনের আশা পূর্ণ হবে না এতক্ষণ পর্যন্ত আমি তোমার দোয়া ছাড়ব না। আল্লাহ বলতেছে পাগল কি করা লাগবে তাহলে বল? পাগল বলতে আল্লাহ তোমার হিসাব নাই, আমি রুটি নিছি 3টা আর সন্তান দেবে একটা, এটা কোনোদিনও হবে না। এক এক রুটির এক এক বেটা, এক এক রুটির বিনিময়ে এক এক সন্তান দেওয়া লাগবে। শুধু সন্তান দিলে হবে না, নেক সন্তান হওয়া লাগবে। জোরে কান সুবহানাল্লাহ।
বেটা তো মানুষের হাজার হাজার গন্ডা গন্ডা হসে, কিন্তু বেটার জন্য বাবার ইজ্জত চলে যায়। ওই বেটা হলে হবে না, নেক বেটা হওয়া লাগবে। পাগল বলতে আল্লাহ শুধু সন্তান দিলে হবে না, নেক সন্তান দেওয়া লাগবে। আল্লাহ বলতে পাগল আমি তোর চোখের পানি কবুল করলাম, ওই দোয়া কবুল কইরা আমি তোমার দোয়া কবুলের বিনিময় আমার বান্দির জন্য একটা সন্তান বাজাত করলাম। পাগল বলতে চালা চলবে না, 3টা রুটি 3টা বেটা দেওয়া লাগবে। আল্লাহ বলে পাগল আমি তোমার দোয়া কবুল করলাম, আমি তোমার চোখের পানি মঞ্জুর করলাম, আমি আমার বান্দির জন্য 3 বছরে 3টা নেক সন্তান আমি আল্লাহ বাজেট করলাম। লিল্লাহে তাকবীর। আল্লাহ পারে, জোরগান আল্লাহ পারে। এবার পাগল দোয়া সমাপ্ত করে আবার আল্লাহর বান্দি বাড়ি থেকে আসতেছে, এখন পর্যন্ত রুটি হাত দেয় নাই। এর নাম হলো পাগল। ঈসা পয়গম্বর একটা পাগল নিয়ে করছিল, ঈসা নবীর একটা পাগল ছিল। ঈসা বললেন আমি ভ্রমণে যাচ্ছি। একজন ইহুদি বলল হুজুর আমি আপনার সাথে যাবার চাই, কিন্তু ব্যাগের মধ্যে রুটি 3টা। কয়টা? ঈসা পয়গম্বর এক ইহুদি বহুদূর যাবার পর ঈসা পয়গম্বর বললেন বসি একটু খানা খাই। 2 জন 2 রুটি খাইলো, 2 জন 2 রুটি খাইলো, ব্যাগের মধ্যে একটা রুটি রাখলো, বলে আবার যাব, যদি ক্ষুধা লাগে খাবো। কিন্তু ব্যাগটা রাইখা ঈসা পয়গম্বর পানির জন্য চলে গেল। পানির জন্য যখন গেছে ইহুদি ওই ব্যাগের একটা রুটি চুরি করছে। একটা রুটি চুরি করতে সামলাবার পারে নাই, লোভ সামলাবার পারে নাই। ভাই আল্লাহর ওলি আল্লাহ নবী ঈসা পয়গম্বর এসে ব্যাগটা হাতে নিয়ে বলে আবার চলো যায়। বহু দূরে গেছে, যাওয়ার পর আবার ক্ষুধার যন্ত্রণা শুরু হচ্ছে। ঈসা পয়গম্বর বলতে হুদি ভাই আমি তুমি 2 জন মিলে ওই বাসা একটা রুটি খাবার চাই। বলে অসুবিধা নাই, কিন্তু ব্যাগে হাত দেয় রুটি নাই, রুটি নাই। ঈসা বলতেছে ব্যাগের রুটি কেড়ে নিছে। আল্লাহর কসম, এরকম লোক আছে না নাই? কোথায় কোথায় হুজুর আল্লাহর কসম হুজুর আমি রুটি নেইনি। ঠিক আছে আল্লাহ তোমার রুটি নাও নাই, চলো যাই। বহুদূর যাবার পর দেখে মরুভূমির ভিতরে উট আর দুম্বা। একটা উট ঈসা পয়গম্বর ডেকে আনলেন, এনে বলতে উট রে আল্লাহর হুকুমে জব হয়ে যা। সুবহানাল্লাহ যখন আল্লাহর হুকুমে জব হয়ে গেল। ঈসা বলতে আল্লাহ তোমার হুকুমে গোস্ত ভুনা হলো। 2 জন খাইলো। খাওয়ার পর ইহুদি জিজ্ঞেস করতে নবী গো এত সুন্দর মজাটা কোথায় পাইলেন? এখন ঈসা বলতেছে যেই উট আল্লাহর হুকুমে জব হয়, যেই উট আল্লাহর হুকুমে ভুনা হয়, যেই ভুনা করে তোমার খাওয়াইলাম ওই উটের কসম দিয়ে বলো তো রুটি দিছে কে? ইহুদি বলতেছে আমি রুটি নেই নাই, আপনার আল্লাহর কসম দিয়ে বলি আমি রুটি নেই নাই। ঠিক আছে চলো যাই। বহুদূর চলে গেছে রে ভাই। বহুদূর যাবার পরে লম্বা কথা বলার সময় নাই, ছোট্ট একটা বালুর টিপা। ঈসা বলতেছে ও বালুর টিপারে আল্লাহর হুকুমে 3টা টিপা সোনা হয়। সুবহানাল্লাহ। এখন 3টা টিপা সোনা হচ্ছে। এখন ঈসা বলতেছে একটা হলো তোমার, সোনার একটা টিপা তোমার, একটা হলো আমার। এখন ইহুদি বলতেছে হুজুর আর একটা কার? বলে যায় রুটি নিচে তার দিন। একটা হলো তোমার, একটা আমার, আর একটা যায় রুটি নিচে তার। এখন ইহুদি চিন্তা করে এখন তার উপায় নাই, এখন তার উপায় নাই, দৌড়া বলতে হুজুর রুটি আমি কাছে। ওই সোনার লোভে চোর ধরা পড়ছে কি পড়ে নাই? ঈসা বলতেছে 1 ভাগ তোমার, 1 ভাগ সোনা আমার, আর 1 ভাগ সোনা দেব যায় রুটি নিচে তার। এখন ইহুদি বলতে হুজুর মনে কিছু নিয়েন না, ওই রুটি খাচ্ছি আমি, আপনি জানেন না। ঈসা বলতে তাহলে 3 টুকরি তুমি নাও, 3 টুকরি তুমি নাও, তোমার মতো তুমি, আমার মতো আমি। কখনো একজন নবীর সাথে একজন ইহুদি সমান হতে পারে না। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে। ভাইজি ওই সেজদার মধ্যে পড়ে আছে আল্লাহর বান্দা,
ওই ঘর থেকে বের হয়ে আসতে দেখে দরজার মধ্যে বাইরে সেজদায় পড়ে আছে। বাড়িওয়ালা বলতে, হুজুর আপনি এই জায়গায় কয়দিন হলো সেজদায় পড়ে আছেন? বল 2 দিন 2 রাত। জোরে কান সুবহানাল্লাহ। 2 দিন 2 রাত সেজদায় পড়ে আছি বাবা। বলে আপনি এখানে সেজদায় পড়ে আছেন কেন জানতে চাই। বাইজি বলতে, বাবা তোমার বাড়ি কোন জায়গায়? বলে এটা অস্থায়ী বাড়ি। আল্লাহর ওলি বাইজি বলতেছে, তোমার যদি বাড়ি হয় এই বাড়ির মধ্যে একটা মহিলা আছে, মহিলা তোমার কি বা হয়? আল্লাহর বান্দা বলে, হুজুর এটা আমার নেক বিবি হয়। সুবহানাল্লাহ। শুধু বিবি না, নেক বিবি। জোরে কান কি বিবি? এটা আমার নেক বিবি হয়। আল্লাহর ওলি বাইজি বলতে, বাবা আমি তোমার কাছে জানতে চাই তোমার বিবি কোন কোন আমল করে। আমার কাজে বড় মা এলে দিলে কান্দে শোনা লাগবে। আল্লাহর বান্দা বলতে, হুজুর আমার বউটা কোন কোন আমল করে তেমন ভালো জানি না, তবে একটা আমল করে, সে আমলটা হলো আমার বিনা হুকুমে কোথাও যায় না। সুবহানাল্লাহ। একদিন রাতের বেলায় গভীর রাত আমি বিবিকে বললাম, বিবি হে পানি তৃষ্ণায় আমার কলিজা শুকিয়ে গেছে, আমাকে পানির দরকার। ও হুজুর আমার বিবি পানি কাছে ছিল না, আমাকে ঘরের মধ্যে রেখে বহু দূরে পানি তালাশে যায়। পানি আইনা দেখে আমি ঘুমিয়ে পড়েছি। ঘুমের স্বামী ডাক দেয় নাই, বেয়াদবি হবে। আমি ফজর আজান হয়ে গেল, আমি ফজর আজানের পর আমি চেতন পাই, দেখি আমার শিওরে আমার বিবি পানির গেলাছে থর থর করে কাঁদতেছে। আমি বিবিক বললাম, বিবি হে কোন সময় তুই পানি আসছে, আমাকে ডাকো নাই কেন? আমার বিবি আমাকে বলো, স্বামী হে আপনি ঘুমানতেছেন, ঘুমান্ত অবস্থা ডাক দেওয়া যাবে না, বেয়াদবি। কিন্তু আপনি পানি চাইছিলেন, আপনার জন্য পানি এনে দাঁড়ায় রয়েছি, আপনি যখন চেতন পাবেন তখন আমি আপনাকে পানি দেব। ও হুজুর বাইজি আমার বিবির ওই আমল দেখিয়া আমি ফজর নামাজ পড়িয়া আমি স্বামী হইয়া আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আমার বিবির কাশব খুলিয়া দাও। বউ যদি ভালো হয় স্বামী দোয়া করবে, কথা কোন ঠিক না ঠিক? বউ যদি জাতের হয়, বউ যদি ভালো হয়, ওই বউর জন্য স্বামী এমনি আল্লাহর কাছে গোপনে দোয়া করে, আল্লাহ আমার বিবিকে নেক হায়াত দাও। আর বউ যদি জল্লাদ হয় তাহলে বদ্ধ হয় না কি হয়, কথা কর না কে? এর আল্লাহর গোলাম খুব খেয়াল করা লাগবে, অন্তর থেকে শোনা লাগবে। আল্লাহর ওলি বাইজি বলতেছে, বাবা তোমার বিবির জন্য আমি বাইজি দোয়া করলাম, তোমার বিবিকে আমার আল্লাহ আসিয়ার সাথে জান্নাত দিয়ে দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিল আসের আল্লাহর ভয়। আল্লাহ আল্লাহ সব সময়, আর নিদেরা লাগে না ভালো এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ওলি ভাইজি, আল্লাহর ওলি, আল্লাহর পাগল। ওখান থেকে রুটি নিয়ে আল্লাহর বান্দি মারছে দৌড়, আচ্ছা ডাকতেছে, মা গো মা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বের হয়ে আসছে, ব্যাগের ভিতর থেকে 3টা রুটি বার করে আল্লাহর বান্দি ফেরত দেয়, মারে ফেরত লাও। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বলে, বাবা আমি তোমাকে আল্লাহর ওয়াসি দান করছি, আমি রুটি ফেরত নেব না। এখন পাগল বলতে, মারে এই আল্লাহর ওয়াস্তে যদি দিয়ে থাকো তাহলে গ্রহণ করলাম। ওবে মা আমি তোমার খবর দিয়ে যাই, আমি তোমার খবর দিয়ে গেলাম, তুমি তৈরি হও, রেডি হও। আমার আল্লাহ আমার সাথে কথা দিয়েছে, আমার আল্লাহ তোমাকে 3 বছরে আমার আল্লাহ 3টা নেক সন্তান দান করবে। একমাত্র 3টা রুটি দান করার বিনিময় 11 বছর সন্তান হয় না, একমাত্র 3টা রুটি দান করার বিনিময় আমার আল্লাহ 3টা সন্তান বাজেট করলো। আল্লাহু আকবার, জোরে বলেন। আমি দেখতে চাই কবিহারের মানুষ আল্লাহর 3টা রুটি দান করার বিনিময়ে যদি 3টা সন্তান পায়, আমার মধ্যে কত অভাব আছে। কেউ ঋণের অভাব, কেউ রিজিকের অভাব, কেউ অর্থের অভাব, কেউ সম্মানের অভাব, কতজন কত অভাবের মধ্যে আছেন। আমি এই মুহূর্তে একটু টাচ দিতে চাই, কোন বান্দা, কোন বাবা, কোন বান্দা দেখতে চাই পাগল
পাগল যদি 3টা দান কইরা ওই পাগলের দোয়ার বদলতে 3টা সন্তান যদি আল্লাহ দান করে দেয়, কোন বান্দা যদি মাদ্রাসা কবরস্থানের জন্য এখন হাত তুলে বলে হুজুর আমি 50,000 টাকায় কবরস্থানের জন্য দান করব, আমি আব্দুল আজিজ দোয়া করে যাব, আল্লাহ আপনার যত অভাব আছে আমার আল্লাহ সমস্ত অভাব দূর করে দিবে। সিল্লাহ কোন মারহাবা। তাহলে দেখতে চাই কোন